আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়। এইবার কি বলবে সবাই? আবার ধোঁয়া দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার রিল বানিয়ে জানালেন এটা সিগারেট বিড়ির ধোঁয়া নয়, মেশিনের ধোঁয়া, যা তিনি যাতায়াতের পথে সব সময় দেখেন। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। গত 16ই মার্চ প্রথম দিন সিঙ্গুরের প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারিদিকে ধোঁয়া ধোঁয়া দেখেছেন। তিনি বোঝাতে চেয়েছিলেন অনেক কলকারখানা হয়েছে, তাই এত ধোঁয়া। পরে তার এই বক্তব্য নিয়ে মিম তৈরি হয়। সম্ভবত তার জবাব দিতেই বৃহস্পতিবার পান্ডুয়া যাওয়ার সময় রাইস মিলের ধোঁয়া দেখে রিলস বানান তিনি। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে, আমার বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া, এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী। আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ, আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি। তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি, সেটা নিয়ে আমি বলেছিলাম, এবার সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু দিদি আপনি শিল্প নিয়ে বলেছিলেন, শিল্প দেখেছেন এখানে? শিল্প তো হচ্ছে, শিল্প তো আছে, দেখতে পাচ্ছেন না? জিন্দাল স্টিল নেই, 3 চাকার 4 চাকার ইভি মেশিন ফ্যাক্টরিজগুলো নেই, তাহলে তো নেই কি করে বলছেন যে নেই? ওটা তো দিদি রাইস মিল হোক, যে কোনো মিল হোক ফ্যাক্টরিজ হোক, আছে তো। অ্যামাজন ফ্লিপকার্টের যতগুলো ইয়েগুলো আছে সেগুলো জোনসগুলো আছে তো, হচ্ছে তো। কি দেখলেন দিদি আজকে? কোথায় দেখলাম? ধোঁয়া যেটা বলছে কি দেখলেন? আপনাদের দেখিয়ে দিলাম তো যে ওটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়। এবার আপনারা উত্তর দিন, এবার এটা নিয়ে একটু মিম করুন। আমি এবার নতুন নতুন মিমগুলো একটু দেখি। ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলের ধোঁয়া, কাজ করছে মেশিনটা, তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে। যে কত এখন ধোঁয়া দেখবে, দেখুন এখন 4ঠা জুনের পরে অনেক ধোঁয়া দেখবে রাইস মিল। কিন্তু রাইস মিল দিদি, রাইস মিলটা তো বিরাট জায়গা নয়, আরো বড় শিল্পর প্রয়োজন। নিশ্চয়ই, আমি একদম এগ্রি করি, একদম আপনারা ঠিক কথা বলছেন। অনেক শিল্পের প্রয়োজন, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন। সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও। একমাত্র দিদিই সেটা করতে পারবে। দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে। আপনিও তো পারেন। দিদির সাথে থাকলে আমিও পারবো, চেষ্টা তো ডেফিনেটলি করবো। তাই জন্য দিদি আমাকে নিয়ে এসেছেন, এমনি এমনি তো নিয়ে আসেননি। জানে রচনা কিছু করবে, চেষ্টা করবে পাশে সবার থাকার, কোনো কাজ করার, তাই জন্যই টেনেছে। চেষ্টা ধোঁয়া ওড়ে এটা বললেন, তাই মানে দেখে কি দিলেন? ধোঁয়া তো উঠছে, আরো কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে দেখো না। ধোঁয়া তো আসছে, এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ। এবার তাদেরই হবে, আমাদের কেন হবে? আমাদের এখন স্বচ্ছ সবকিছু। শুনেই অবশ্য কটাক্ষ করলেন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি, সিঙ্গুরের কৃষকরা কাঁদছে, কোনো রকম সিঙ্গুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া, এই তো কারখানা, আমি কিছু বলবো না। উনি ওনার প্রচার করছে, করুক ব্যাস। কারখানা বোঝা যায়, ধরুন ডানলপ তো আপনার এলাকার মধ্যেই পড়ে, সেখানে ডানলাপকে তো মানে শেষ করে দিয়েছে। ডানলাপের ভেতরে মানে এই ডানলাপের মালিকের সাথে আজকে যিনি ছিলেন, তার সাথে তো এই সরকার, মমতা ব্যানার্জির সরকার পুরো বেইমানি করেছে। তাদেরকে আশ্বস্ত করেছে আমরা নিয়ে আসবো, কিন্তু 11-র পর কিচ্ছু করেনি। ডানলাপ কারখানাকে একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে এবং সেখানে যে যন্ত্র যা যা রয়েছে, ওখানে পার্টস ছিল, সেইগুলো পর্যন্ত তৃণমূলের লোকেরা এসে চুরি করে ভেতর থেকে নিয়ে চলে গেছে। এই ধোঁয়া কিসের ধোঁয়া? তাহলে আমি বলতে পারবো না কিসের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া নাকি চিমনির ধোঁয়া নাকি আমি জানি না কিসের ধোঁয়া, উনি দেখতে পেয়েছেন। দ্য ওয়াল ব্যুরো। যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া।